সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শোয়েব চৌধুরী। আজকে পর্বে আমি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। স্ট্রিং ফাংশন যে ব্যাপারগুলো আমি বিগত কয়েক পর্বে আমি কোডিং করে দেখিয়েছি। আজকের পর্বের মূল বিষয় হলো যে আমরা কোডিং করে না, জাস্ট ফাংশন কল করে কিভাবে এই কাজগুলো করতে পারি সেগুলো জানা। প্রথমে আমরা যেটা দেখিয়েছিলাম যে স্ট্রিং এর লেন্থ বের করা। স্ট্রিং লেন্থ বলতে আমরা বুঝি যে একটা স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার রয়েছে এবং সেটা আমরা কিভাবে বের করব, শুধুমাত্র একটা ফাংশন কল করি সেটা প্রথমে লক্ষ্য করি। আমরা লেন্থ ln নিয়েছিলাম যে যার মধ্যে আমরা স্ট্রিং লেন্থটা কাউন্ট করতাম, তো আমরা সেটাই করব। এবং প্রথমে আমরা ক্যারেক্টার টাইপের অ্যারে অর্থাৎ স্ট্রিং একটা ডিক্লেয়ার করব এবং সেটাকে আমরা ইনপুট হিসেবে নেব এবং এরপরে কাজ হচ্ছে যে লেন্থটা বের করা। লেন্থ বের করার জন্য আমরা যে ভেরিয়েবলের মধ্যে লেন্থটা রাখবো অর্থাৎ এই লেন্থ কত সেটা যে ভেরিয়েবল প্রকাশ করবে সেটা ইকুয়াল টু দিয়ে আমাদেরকে যেটা লিখতে হবে, একটা ফাংশন কল করতে হবে। ফাংশনটা হচ্ছে strlen স্ট্রিং লেন্থ, এর দ্বারা বোঝায় s। এই ফাংশনটা কল করলে ln এর মধ্যে স্ট্রিং এর লেন্থটা চলে আসবে এবং আমরা এরপর যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্ট করব %d, ln করলে আমরা লেন্থের মানটা প্রিন্ট হয়ে যাবে। সো এবার আমরা প্রোগ্রামটা রান করি। এখানে লেন একটু দেখাচ্ছে, সরি, আসল কথা তো বলাই হয়নি। সেটা যদি আমরা স্ট্রিং লেন্থ এই ফাংশনগুলো যদি কল করতে চাই তো এর জন্য একটা হেডার ফাইল যোগ করতে হবে, সেটা হচ্ছে include string.h। string.h হেডার ফাইলের মধ্যে এই ফাংশনগুলো রয়েছে অন্তর্ভুক্ত। সো আপনারা যদি এই ফাংশনগুলো কল করতে চান সেক্ষেত্রে অবশ্যই string.h টা ইনক্লুড করতেই হবে। এবার আমরা প্রোগ্রামটা রান করব। রান করার পর লিখব hstu, এটা চাপার সঙ্গে সঙ্গে 4, অর্থাৎ এর মধ্যে 4টা ক্যারেক্টার রয়েছে যেটা আমরা লেন্থ দ্বারা পেয়ে গেছি। এরপর টপিক ছিল আমাদের যে স্ট্রিং কপি, অর্থাৎ আমরা কিভাবে একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি করব। সো তখন বলেছিলাম যে s ছিল একটা এবং s1 ছিল 15 এবং আমরা s টা আমরা ইনপুট নিয়ে s1 এর মধ্যে আমরা s টা কপি করেছিলাম। সো সেই কাজটা করব, শুধুমাত্র একটা ফাংশন কল করলে এই কাজটা হয়। সেই ফাংশনটা হচ্ছে strcpy। এই ফাংশন কল করতে হবে যার প্যারামিটার হচ্ছে দুটো। প্যারামিটার কি জিনিস সেটা আমরা ফাংশনটা দিয়ে বুঝবো। তো আগে জানা রাখি যে এখানে এর ভিতরে দুটো প্যারামিটার দিতে হবে কমা দিয়ে। প্রথমটা হচ্ছে যে যার মধ্যে আমরা কপি করব, পরেরটা হচ্ছে যে যেখান থেকে কপি করব। অর্থাৎ এর মানে হচ্ছে যে আমরা s এ আমার ভ্যালু রয়েছে এবং s থেকে আমি s1 এ কপি করব এবং এর যদি আমরা জাস্ট s1 টা এখন প্রিন্ট করি, সো s এ যেটা আমরা ইনপুটে দেব সেটা এখানে চলে আসবে stu। থার্ডটা ছিল অ্যাড করা, অর্থাৎ একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর পরে অ্যাড করা। এর জন্য আমাদেরকে দুটো স্ট্রিং ইনপুট নিতে হয় s1 এবং আমরা করব কি যে s এর মধ্যে আমরা যে কাজটা করেছিলাম যে s এর শেষে s1 এড করেছিলাম। এই কাজটা করতে গেলে আমাদেরকে যে ফাংশনটা কল করতে হবে সেই ফাংশনটা হচ্ছে strcat, স্ট্রিং ক্যাট বা স্ট্রিং কনক্যাটেনেশন যেটাকে বলা হয়। এবং এখানে প্রথমে দিতে হবে যে কোন আমরা কি করব, যে কোন এই স্ট্রিং এর মধ্যে আমরা অ্যাড করব, অর্থাৎ s1 এর মানে হচ্ছে যে s যে ভেরিয়েবল রয়েছে এর শেষে s1 টা যুক্ত হবে। s তো থাকবে, এর শেষে s1 টা যুক্ত হবে এবং এরপর যদি আমরা শুধুমাত্র s টা প্রিন্ট করি, সো দুটোই সেখানে দেখাবে। কিভাবে দেখাচ্ছে যে আমরা এখানে দেব hstu এবং তারপর দেব দিনাজপুর, চাপলাম hstu দিনাজপুর একসঙ্গে হয়ে গেছে।
আমরা ss2 স্পেস যদি ট্রান্সফার হতে চাই তাহলে প্রথমে এক কাজ করতে পারি, এই s এর সঙ্গে একটা স্পেস প্রথমে কনকেট করে নিলাম, তাহলে s টা হয়ে গেল s এবং শেষে একটা স্পেস সহ। তারপর কি করলাম, s এর সঙ্গে s1 টা করে নিলাম। তো সেই ক্ষেত্রে আমরা দিলে একটা স্পেস মাঝখানে চলে আসবে। it is to দিনাজপুর। এবং আমরা সবার শেষে টিউটোরিয়ালে যেটা করেছিলাম যে স্ট্রিং কম্পেয়ার, স্ট্রিং কে কম্পেয়ার করতে হয়, তো সেখানে আমি করেছিলাম যে চেকের মান 1 হয়ে গেলে তার মানে আমার স্ট্রিং দুটো একই, এবং চেকের মান যদি 0 হয়ে যায় তাহলে স্ট্রিং দুটো একই না। কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন, আমরা যে ফাংশনটা নেব সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টের জন্য একটা নিয়েছিলাম, সেটা হচ্ছে চেক। সম্পূর্ণ করার দরকার নেই, দুটো তো নিতেই হবে। চেক নিয়েছিলাম আমরা, এবং এখানে যে ব্যাপারটা হচ্ছে যে চেকের মান যদি 0 হয় তাহলে আসলে একই হয়। আচ্ছা দেখি, ck ইকুয়াল টু হচ্ছে আমাদেরকে যে ফাংশনটা কল করতে হবে strcmp স্ট্রিং কম্পেয়ার, এবং এখানে দুটো ফাংশন দিতে হবে, সরি দুটো স্ট্রিং দিতে হবে ss1। এই দুটো মানে সিরিয়ালে কোনো ব্যাপার না, দিয়ে দিলেই হবে। এবং এখানে ck এখানে একটা মান রিটার্ন করবে এই ফাংশনটা। যদি ck এর মানটা লক্ষ্য রাখুন, যদি ck এর মানটা 0 হয় তার মানে স্ট্রিং দুটো একই। একটু অদ্ভুত না, অদ্ভুত কেন সেটা বলবো। yes not same। সো আমি প্রোগ্রাম রান করি। ওহ সরি, pf দিছি, এটা printf হবে। আচ্ছা এখানে যে কাজটা করি যে hstu দেওয়ার পর আবার hstu ইনপুট যদি দেই দেখাবে সেম, এবং যদি অন্য দেই তাহলে নট সেম দেখাবে। কিন্তু এখানে ck মানটা কেন 0? কথা হচ্ছে যে এখানে ck মান 0, যদি আমরা যদি বলি যে ck মান 1 হলে তার মানে নট সেম, না সেরকম কিছু না। ck মান যদি 0 হয় তাহলে অফকোর্স মানে সেম, মানে দুটো স্ট্রিং একই, কিন্তু ck এর মান যদি 0 বাদ দিয়ে যে কোনো কিছু হোক তাহলে সেম না। এই ব্যাপারটা কিভাবে করা হয় সেটার জন্য আপনারা নেটে চেক করে দেখতে পারেন, এবং এই স্ট্রিং কম্পেয়ার ফাংশনে আরো অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আপনারা একটু নেটে দেখে নেবেন, অথবা বইয়েও আপনারা রিসোর্স থেকে কালেক্ট করতে পারেন, দেখে নেবেন। তো মোটামুটি ভাবে ফাংশন ইউজ করে যে কাজগুলো করা হয় সেটা খুব মানে সেটা আমরা মোটামুটি বেসিক কয়েকটা ফাংশন আমরা শিখে ফেলেছি। সো আজকে আপনাদের একটা টাস্ক থাকবে, যেটার মাধ্যমে মানে যেটা আমি আশা করব যে আপনারা অফকোর্স সেই টাস্কটা কমপ্লিট করে নেক্সট টিউটোরিয়ালটি দেখবেন, তার আগে দেখবেন না। সেটা হলো যে আপনাকে দুটো অনেক বড় সংখ্যা দেওয়া হবে, দুটো অনেক বড় সংখ্যা দেওয়া হবে যেগুলো রেঞ্জের বাইরে, রেঞ্জে থাকবে না আপনাদের। কিরকম বলি, যদি একটা সংখ্যা হয় এরকম 1, ইন্টিজার আপনি কোন রেঞ্জে পাবেন না, 1 2 3 4 5 6 7 8 9, আবার 1 2 3 4 5 6 7 8 9, আবার 1 2 3 4 5 6 7 8 9, বিশাল বড় একটা সংখ্যা দি। এরকম আমি যদি দুটো সংখ্যা দেই, আরো একটু বাড়িয়ে দিই, সমস্যা নেই, কারণ অবশ্যই রেঞ্জের মধ্যে আসবে না, এটা আপনি ইন্ডিয়ার রেঞ্জের মধ্যে পাবেন না। এবং দেখবেন যে দুটো মান একই দেওয়ার পরও আপনাদের রেঞ্জের মধ্যে যেহেতু আসবে না সেহেতু ভুল আউটপুট আসতে পারে। তো আমি এর থেকেও বড় সংখ্যা ইনপুটে দেবো। আমি এর থেকে বড় সংখ্যা ইনপুটের জন্য আপনাকে এখানে যে চেক করতে হবে যে দুটো সংখ্যা সমান কিনা, এটা এক নম্বর চেক করতে হবে, এবং মানে সমান কিনা জাস্ট এই জিনিসটা আপনাদেরকে চেক করতে হবে যে দুটো সংখ্যা সমান কিনা। আরেকটা জিনিস চেক করতে হবে যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট।
অর্থাৎ আমি ইনপুটে দেব এটা এবং এটা, আপনাকে প্রিন্ট করতে হবে যে এটা বড়, অথবা প্রিন্ট করতে হবে যে এটা বড়, অথবা সেম, এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে। সো আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন। স্ট্রিং দিয়ে খুব সহজে এই কাজটা আপনারা করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এবং এটা বলে দিলাম যে স্ট্রিং দিয়েই করতে হবে, কারণ ইন্টিজার রেঞ্জে যেহেতু আসবেন আপনাদের, সো সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ আপনি এখানে যেটাই ইউজ করেন না কেন সেই রেঞ্জ কিন্তু ক্রস করে চলে গেছে অটোমেটিক। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।